মাহবুব বান্দা বান্দা থেকে যারা বন্ধু হয়ে গেছেন সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ নামাজ কলম নিয়ে গেলেই তার কলমটা আল্লাহর ওই বন্ধুর নজর করবে পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবীর দরবারে আসতে হবে। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন निगाहे वली में ये तासीर देखी बदलती है हजारों की ये तकदीर। আল্লাহর ওলির দরবারে আসলে আপনার তকদীরের পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে গৌসে পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে গেছে, ঠিক আপনারা এমন একটি দরবারে এসেছেন, এমন একজন মহান ওলির দরবারে এসেছেন যার নজরে করবে একজন নয় হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে। सैयदना व मौलाना व मुर्शिदना मुहम्मद व आला आलिहि व सहाबिहि अजमईन। अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कद अफ़लह मन तज़क्का व ज़करा इस्म रब्बिही फसल्ला। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। illallah
मुजद्दिद ज़मान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा अबू नसर सैयद आबिद शाह मुजद्दिदी अल-मदानी रज़ियल्लाहु ताला अन्हु 37तम पवित्र उर्स इमाम रब्बानी रज़ियल्लाहु ताला अन्हु ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে নিজাম ও আমার তরুণ যুবক বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই মহাপবিত্র উরুসে পাকে আল্লাহর ওলি রওজার পাশে বসে সারা রাত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, আল্লাহর ওলি রুহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে, বিশেষ করে গৌসে জামান কুতবে জামান মুজদ্দিদ জামানি ইমাম রব্বানি আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজদ্দিদি আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা এর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করছি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আল্লাহর ওলির দরবারে কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে আসার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো আপনার গুনার কারণে আপনার যে কলবটা নাপাক হয়ে গেছে, ওই নাপাক কলবকে পাক করার জন্য আপনার ওলির দরবারে আসেন। আল্লাহ
বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র, যার ওই মাংসের টুকরাটা পবিত্র তার দেহটাই পবিত্র। তো মানুষ, আল্লাহ নবী বলেন সেই মাংসের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। সেটার নাম কি? কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবটা মানুষ জন্ম নেওয়ার পরে পাক হয়ে পবিত্র হয়ে এই কলবটা আপনার দেহের মধ্যে থাকে। নিয়ে আসেন আপনি এই কলবটা পবিত্র নিয়ে করে জন্মের থেকে পবিত্র হোক। যখনই আপনি কোনো নাপাক কর্ম করলেন, এই নাপাক কর্মটা করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায়। এই নাপাকি দাগ আপনার নাপাকি কর্ম করতে করতে একদিন এমন হয়ে যায় যে পুরা কলবটা আপনার নাপাক হয়ে যায়। এই নাপাক কলবটাকে পাক যারা করেছেন তারাই এই দুনিয়াতে সফলতা লাভ করতে পেরেছেন। আর এই নাপাক কলবকে পাক করার জন্য কোনো ইউনিভার্সিটিতে যাইতে কাজ হবে না। কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নিলে নাপাক কলব পাক করা যাবে না। কোনো মাদ্রাসার ডিগ্রি নিলেও পাক করা যাবে না। অন্য কোনো দুনিয়াবি বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি অনেক বড় ডিগ্রি নেন, তাহলে এই নাপাক কলবকে পাক করার কোনো সেখানে ব্যবস্থা নাই। এই নাপাক কলবকে পাক করতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। যারা এই নাপাক কলবকে পাক করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মুকামে পৌঁছে গেছেন, যারা তাদের কলবকে পাক করে কলবের মধ্যে আল্লাহর আরশ তৈরি করেছেন। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহর হাবিব বলেন মুমিনের কলব হলো আল্লাহর আরশ। তাদের কাছে আপনাকে যেতে হবে যাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা হাবাবতুহু আল-আখির। আল্লাহ বলেন আমার কিছু বান্দা রয়েছে এমন যারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে। এই অধিক রূপে নফল ইবাদত যারা করেছেন তারা তাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে তারা ওই নাপাক কলব আর নাপাক থাকে না, সেটা পাক করে দেন, সেটা ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেন সেই অধিক ইবাদত যারা করেছেন ওদেরকে আমি আমার খুব কাছের করে আনি। কাছের করে আনার পরে হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে ভালোবেসে নেই, আমি তাকে বন্ধু বানিয়ে নেই। বন্ধু যাকে বানিয়ে দেন তিনি আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। তখন আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যায় যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে বিচরণ করে। শুধু তাই নয়, বলে ইনসানানি ফাউতিয়ানাহু, আমার ওই বান্দার আমার কাছে যখন যা চায় তখনই আমি আল্লাহ তাকে তা দিয়ে দেই। সুবহানাল্লাহ, তার সেই চাহতকে আমি পূরণ করে দেই। এই সমস্ত বান্দা যারা আল্লাহ হয়ে গেছেন, মাহবুব বান্দা, বান্দা থেকে যারা বন্ধু হয়ে গেছেন, সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ নাপাক কলব নিয়ে গেলেই তার কলবটা আল্লাহর ওই বন্ধুর নফরত করে পাক হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীর দরবারে আসতে হবে। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন নেগায়ে ওলি মে ये तासीर देखी बदलती है हजारों की ये तकदीर। আল্লাহর ওলির দরবারে আসলে আপনার তকদীরের পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে গৌসে
পাকের দরবারে চোর এসে কুতুব হয়ে গেছে। ঠিক না মানে চোর এসে কুতুব হয়ে গেছে। ঠিক আপনারা এমন একটি দরবারে এসেছেন, এমন একজন মহান ওলির দরবারে এসেছেন যার নজরে করবে একজন নয় হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে। শুধু তিনি নিজে ওলি নয়, তিনি অনেক লোককে ওলি বানিয়ে দিয়েছেন। সেই দরবার আপনারা এসেছেন যার লকব হলো ইমামে রব্বানী, যিনি রবের পক্ষ থেকে ইমাম হয়ে দুনিয়াতে এসেছেন। সেই ইমামে রব্বানীর দরবারে আপনারা এসেছেন, আশা রাখি কেউ খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা অনেকেই শুনেছেন আল্লাহর ওলির অনেক কেরামত। আমার সাবিলুন নাজাত মুক্তির পথ এই কিতাবটার মধ্যে আল্লাহর ওলির কিছু সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, কিছু কেরামত সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যখন আল্লাহর ওলি এই দুনিয়া থেকে বিদায় দিবেন তার আগে, বেশ কিছুদিন আগে ওনার পাশে বসে বসে ওনাকে আমি জিজ্ঞাসা করে করে ওনার জীবনের সামান্যতম কিছু জিনিস আমি ওনার থেকে পেয়েছি, ওটাই আমি সাবিলুন নাজাতে উল্লেখ করে দিয়েছি। তো আল্লাহর ওলি দরবারে আসলে যে নাপাক কোন পাক হয়ে যায়, এই জন্য আল্লাহর ওলি সেটা এমন একটা মারেফতের, এমন একটা তরিকতের ইউনিভার্সিটি তিনি দিয়েছেন, যে ইউনিভার্সিটির নাম হলো ইমামে রব্বানী দরবার। এখানে আপনাদের জন্য সাবিলুন নাজাত আমি দিয়েছি, কানজুল গায়েব দিয়েছি, কতগুলো সবক, কতগুলো তরিকতের সবক, যে সবকগুলো আপনি পালন করলে আপনি বন্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবেন। সেখানে কিভাবে আপনি বালায়েতে সুগরা হাসিল করবেন, কিভাবে বালায়েতে কুবরা হাসিল করবেন, কিভাবে আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আনবেন, লতিফায়ে রূর মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে আপনার লতিফায়ে সের জারি করবেন, আল্লাহর নূর আনবেন সেখানে, কিভাবে আপনার লতিফায়ে খফির মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে লতিফায়ে আকফার মধ্যে আপনি নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে নফসের মধ্যে নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে কালিবিয়া জারি করবেন, কিভাবে আপনি মুরাকাবে আত্মাবিয়াত করবেন, মুরাকাবে মইয়াত করবেন, সমস্ত কিছু একটা সাধারণ মানুষ অসাধারণ হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার জন্য, আপনার জাহিরি বাতিনি পবিত্র করার জন্য যা যা দরকার সেখানে সেগুলো দেওয়া আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, অধিকাংশ আশিকার সেই সবকগুলো আদায় করেন না। এমনকি অনেক জায়গায় দেখা যায় খানকা শরীফে সাপ্তাহিক মাসিক জিকির হতো, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তা আপনি কি আপনার দেহকে নাপাক দেহ নিয়ে কি দুনিয়াতে যেতে চান? কি বলেন না? নাপাক দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলে তো আপনাকে নাপাক জায়গায় যাইতে হবে, জাহান্নামে। আর আপনার দেহকে পাক করে যদি যান, আপনার জন্য পাকিস্তান আল্লাহ রেখেছেন, ওই পাকিস্তান না, পাকিস্তান আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? জান্নাত। জান্নাত, জান্নাতের জায়গা পাক না নাপাক? পাক। বলেন না পাক? পাক জায়গা। সেই পাক জায়গায় যদি আপনি যেতে চান, দুনিয়া থেকে আপনাকে আপনার দেহকে পাক করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য মাহবুব বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আমি আল্লাহর সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছা রাখো, তাহলে এমন কাজ করো, সেই কাজটা হলো নেকের কাজ। আর সেই নেকের কাজগুলো আপনার জন্য দেওয়া হয়েছে সাবিলুন নাজাতে, কানজুল গায়েবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ না, আপনাকে করতে হবে অধিক ইবাদত।
ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর নৈকট্য পেতে হলে আপনাকে অধিক রূপে আল্লাহর ইবাদত করতে হবে। সে ইবাদতটা হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ। সে ইবাদতটা কি? নফল ইবাদত করতে হবে। আর সেই নফল ইবাদতটা কিভাবে করবেন সেটা আল্লাহর ওলি আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছে। সুবহানাল্লাহ। আমরা কি সেটা পালন করতে রাজি আছি? হাত তুলে দেখেন, রাজি আছি না? আল্লাহর ওলি আমাদের হাতগুলো দেখে কি দেখে না? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদের চাহাতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো দেওয়া আছে সেই ওজিফাগুলো 500 বার দেওয়া আছে, অন্তত 100 বার পালন করেন। ইনশাআল্লাহ, আমিন। 100 বার পালন করেন। প্রতিদিন একটু কমপক্ষে হলো 10-15 মিনিট মুরাকাবা করেন। কিভাবে মুরাকাবা করবেন সেটা সব নিয়ম পদ্ধতি ওজিফা বইয়ে দেওয়া আছে। প্রতিদিন কমপক্ষে হলো সকালে হোক সন্ধ্যায় হোক অন্তত সাজরা শরীফটা পালন করবেন। দরকার আছে না? না আছে। জোরে বলেন আছে। এই সাজরা শরীফ মুনাজাত আকারে আপনাদের জন্য এই সাবিলুন নাজাতে কানজুল ওয়াজাইফে দেওয়া আছে, যাতে সবসময় আপনার পকেটে ওজিফা বইটা রাখতে পারেন। এই জন্য পকেট সাইজ করে আমি এই কানজুল ওয়াজাইফ কিতাবটা লিখে দিয়েছি, কিন্তু দুঃখজনক হলো আমরা সেগুলো আমল করি না। ভাইয়ার আমার, বাবার আমার, দুনিয়াবি প্রতিষ্ঠানে যদি ভর্তি হন আর সেখানে যদি লেখাপড়া না করেন তাহলে আপনার কোনো প্রমোশন আছে? জোরে বলে না, কোনো প্রমোশন আছে? ওই ক্লাস 1 বা কেজিতে পড়ে থাকবেন, ঠিক না বেটি? আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হলে যেমন আপনাকে লেখাপড়া করে উপর উঠতে হয়, আস্তে আস্তে ধাপে ধাপে আপনার উপরে ক্লাসে যেতে হয়, ঠিক এমনি ভাবেই এই দরবার হলো এমন একটি দরবার, সেটা মারিফতের একটা প্রতিষ্ঠান, হাকিকতের একটা প্রতিষ্ঠান, তরিকতের একটা প্রতিষ্ঠান। এখানে এসে শুধু বয়ান হলেই হবে না, সাথে সাথে আপনাকে পড়ালেখা করতে হবে। আর সেই পড়ালেখাটাই হলো মুর্শিদ কেবলার দেওয়া সবক। মুর্শিদ কেবলার সবক, সেই সবক আমাদেরকে পালন করতে হবে। আজকে আমার কাছে কত লোক আসলেন, এমন একটা লোক পাইনি যে লোকটা বলে না হুজুর খুব ভালো আছে। সবাই তাদের নিজের পেরেশানির কথা, বিভিন্ন ব্যক্তি পেরেশানি, পারিবারিক পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, চাকরির পেরেশানি, কত পেরেশানির জন্য দোয়া করে। আপনার এই পেরেশানি কিছুই থাকবে না যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাটা আছে সেটা যদি পালন করেন। এই পেরেশানি চলে যাবে। পেরেশানি দূর করার মালিক কে? আল্লাহ। জবান করে বলেন না, মালিক কে? আপনাকে ওজিফা দেওয়া হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওকিল কে? আল্লাহ। বলেন না আল্লাহ। সেই ওকিলেরই কাছে ডাকেন না, আপনাকে সবক দেওয়া হয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সেখানে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহকে বলা হচ্ছে আপনি আমাকে রহমতের সহিত সাহায্য করুন। সুবহানাল্লাহ। তো আপনাকে তো আপনার মুর্শিদ দিয়ে দিয়েছেন, শান্তি পাবেন কোথায় থেকে? থেকে আপনি আপনার সাহায্য চাইবেন? এটা তো মুর্শিদ আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফার মধ্যে দেওয়াই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কলের কাছে গিয়ে যদি আপনি কল না চাপে, যদি পানির পিপাসা কি আপনার মিটবে? এই পানিটা আপনার সামনে আছে বোতলটা, এই পানি আপনার পিপাসা লাগছে, পিপাসা নিবারণ করতে হলে পানিটা খাইতে হবে, ঠিক না ভাই? আপনার দুনিয়াবি পেরেশানি, আখিরাতের পেরেশানি, কবরের পেরেশানি, সব পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহর ওলির পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে আপনাকে যে ওজিফা দেওয়া হয়েছে সেই ওজিফাগুলো যদি ঠিক মতো পালন করেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন। ওজিফা পালন করা দরকার আছে না নাই? যেখানে যেখানে খানকা শরীফের জিকির আজকার বন্ধ হয়ে গেছে সেগুলো আপনারা প্রত্যেকে সেগুলো চালু করবেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, 11 শরীফ, সাংসর্বতে সেগুলো পালন করবেন। আমিন বলেন। জিকির করবেন, নিজের সন্তানকে, পাড়া প্রতিবেশীদেরকে, আপনার পীর ভাইদেরকে বুঝিয়ে সেই জিকিরের মাহফিলে নিয়ে আসবেন।
ওরা জিকির করে যত সওয়াব পাবে, আপনার বুঝানোর কারণে, নিয়ে আসার কারণে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার যে আয়াতে আমি পড়েছি, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। এখনো আমরা নামাজে পড়লে হুজুরি কলবের নামাজ হয় না, হবে প্রত্যেকে। আমার ভিতরে তো এখনো গোলক রয়ে গেছে, এখনো তো আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই, এখনো তো আমি কলবের মধ্যে আল্লাহর আরশ বানাইতে পারি নাই, এখনো তো কলব থেকে ওয়াসওয়াসিল খান্নাসকে দূর করতে পারি নাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানকে তো এখনো আমি অন্তর থেকে দূর করতে পারি নাই, যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়াবি বিভিন্ন ধরনের খেয়াল এসে যায়। খেয়াল আসবে কিভাবে? এই খেয়াল তো আসলো একমাত্র আপনার কলবকে পাক না করার কারণে। যখন আপনি কলবকে পাক করবেন, দয়াল নবী বলেন, তখন আপনার এই নামাজটা হুজুরি কলবের নামাজ হয়ে যাবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। দয়াল নবী বলেন, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো, নবী বলেন, তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। তো আপনি তাকে দেখবেন, উনাকে আল্লাহকে দেখবেন কখন? যখন আপনার কলবের মধ্যে আপনার আরশ বানাতে পারবেন, তখনই তো আপনি আল্লাহকে দেখতে পাবেন। ভাইরা আমার, আমি এটুকুই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে এই দরবারে এসেছেন, আমরা চাই আপনি যেন দুনিয়াতেও কামিয়াবি হন, আখিরাতেও কামিয়াবি হন। দুনিয়ার সফলতা অর্জন করেন, আখিরাতের সফলতা অর্জন করেন। দুনিয়ার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। আপনি যখন আখিরাতের তালাশে যাবেন, তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াতে থাকবে। আর যদি আপনি আখিরাতকে ভুলে যান আর দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে থাকেন, তখন পেরেশানির আর শেষ নাই। পেরেশানির আর শেষ নাই। কোটি কোটি টাকার মালিক হলো আপনার পেরেশানি, আছে না নাই? পেরেশানি শেষ নাই। তো শান্তি কোথায়? শান্তি আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। শান্তি হলো আমি আল্লাহর জিকির ইবাদতের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘোষণা কার? আল্লাহ। অন্তরে শান্তি আসবে দুনিয়া আখিরাতে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। সেটাই হলো তরিকতের সওয়াব। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন। আমিন। পরিশেষে বলতে চাই, আজকে বর্তমান সময় তরিকতের জগতে, সুন্নিয়তের জগতে একটা বড় টর্নেডো চলতেছে। কথা বলছেন না? আজকে এক শ্রেণীর মানুষেরা, যাদেরকে কোরআনে পাকে মুনাফিক বলা হয়েছে, এই মুনাফিকের গোষ্ঠীরা আজকে আল্লাহওয়ালা হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। মানুষ যাতে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে, আল্লাহওয়ালার দরবারে যেতে হবে। সেই দরবারে, ওখানে ওই দরবারগুলো আজকে মুনাফিকের টার্গেট হলো শেষ করে দেওয়া। ইতিমধ্যে আলামত বাংলার মানুষেরা দেখতে পেয়েছে। ওরা আল্লাহর ওলিদেরকে ধ্বংস করার সুযোগ পেলেই ধ্বংস করতেছে। আরো ধ্বংস করার পরিকল্পনা, সামনে মহাপরিকল্পনা তাদের রয়েছে। এদের এই পরিকল্পনার আপনার রিপোর্টগুলো আমার কাছে এবং অনেকের কাছে চলে আসছে। ওরা যেই কাজ করলে মানুষ শয়তানওয়ালা হয়, কি ওয়ালা হয়? যদি বলো না কি ওয়ালা হয়? যে কাজগুলো করলে মানুষ শয়তানওয়ালা হয়, সেই জায়গাগুলো তারা আজকে পাহারা দিতেছে।
শয়তানওয়ালার জায়গাগুলো তারা পাহারা দেয়, সেই শয়তানওয়ালার জায়গার মধ্যে গিয়ে তারা বলে আমি শুকরিয়া আদায় করতেছি, এখানে এসে খেদমত দেওয়ার কারণে। সেখানে গিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করে, সেখানে গিয়ে তারা ইতিমধ্যে দেখেছেন গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের করে। আর যেখানে গেলে মানুষ আল্লাহ বলা হয়, সেগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে 100-এর উপরে আল্লাহর ওলিকে তারা ওলির মাদারকে ভাঙছে। এরা ক্ষমতায় যায়, এটা কি সুন্নি মুসলমান চায়? কোন তরিকতপন্থী লোকেরা চায়? কোন আল্লাহওয়ালার ব্যক্তিরা চায়? জোরে বলেন। যদি না চায় তাহলে ওরা যেন ক্ষমতায় না আসতে পারে সে কাজগুলো আমাদেরকে করতে হবে, ঠিক না? মানে পারে না। এখন তারা ওপেন তারা বিধর্মীদের কাছে মনে হয় পায়ে ধরতেছে। কিসের জন্য? বলেন না, ভোটের জন্য। ওরা এমন কোন মুনাফিকেরা এমন কোন কাজ নাই যে কাজগুলো তারা করে নেয়, করতে পারে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছে অমিনান নাস, যে ওই যে কেন বলেছে কোরআনে পাকে বলে অমিনান নাস ওয়াইয়া লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইয়া খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র আল্লাহ কোরআনে পাকে আগে থেকেই উল্লেখ করে দিয়েছেন। ওরা যখন সুন্নি মুসলমানের কাছে যায় তারা বলে আমরা তো সুন্নি মুসলমান। আবার ওরা আল্লাহ বলে ওরা যখন শয়তানের কাছে যায়, শয়তান তো বুঝেন তো, আমাদের একজন হাজীগঞ্জের বেচারা তো ওদেরকে খুশি করার জন্য এমন ভাবে বলতেছে, গত 5ই আগস্ট 2024 সালে দেবী আসছে 10 হাত নিয়ে বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়া। কি কয় না কয় এরা মনে হয় পাগল হয়ে গেছে। বলেন না, এই সমস্ত কথা ডাইরেক্ট শিরকি কুফরি কথাবার্তা, সাথে সাথে ঈমান হারা হয়ে যায়। আমি নিজে দেখলাম ফেসবুকের মধ্যে ওরা ওখানে গিয়ে পর্যন্ত মূর্তি রয়েছে, এই টুপি দাড়ি লম্বা জামা পরা মূর্তিতে যায়, তারা এখানে দেয়া সেজদা দেয়, সেখানে গিয়ে দোয়া করে। ওলি আল্লাহর দরবারে এসে দোয়া করলে তারা কয়টা শিরক, আর ওই তারা পূজা মণ্ডপে গিয়ে দোয়া করে এটা তারা জায়েজ মনে করে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এগুলো আসলে সম্পূর্ণরূপে তারা মুনাফিকি চরিত্র, এখানেও ওখানেও। কখনো মিষ্টির মধ্যে বসে, কখনো নাপাকি জায়গার মধ্যে বসে। এই চরিত্র লোক আল্লাহ এদের থেকে বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন বলেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি যারা করছেন, এই ধরনের নিবন্ধন 3টি দল ইতিমধ্যে একটা জোট ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন। কি জোট? এই জোট হলো সুন্নি জোট। তাই আগামীতে সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকবে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে সেই সুন্নি জোটকে কামিয়াবি করে সংসদে পাঠাতে হবে, দেশের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, সময় কম, এখনো অনেক আমাদের কাজ বাকি রয়েছে। এখানে মিলাদ শরীফ রয়েছে, এখানে আমাদের সাদরা শরীফ রয়েছে, মুনাজাত ইত্যাদি অনেক কিছু সময় রয়েছে। তাই আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সামনেতে আমাদের এই কঠিন সময় আসতেছে, সেগুলো সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়কে অতিক্রম করতে হবে। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। সামনে আমাদের মহা লড়াই, হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের লড়াই। ইনশাআল্লাহ হক জয়লাভ করবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।